আঙ্গুর গাছটা দেখা যাচ্ছে, যাই ওই গাছ থেকে আঙ্গুর পেড়ে নেই। সাপ যেই না আঙ্গুর গাছের কাছে যায় তখনই একটা তান্ত্রিক সেখানে প্রকট হয়। আর তান্ত্রিক বলতে থাকে, আবারও আমি আমার শক্তি অর্জনের শিকার পেয়ে গিয়েছি। কে তুমি? এভাবে আমার সামনে আসলে কেন? পথ ছাড়ো, আমাকে আঙ্গুর নিতে দাও। আমার বন্ধু যে অনেক বিপদে পড়েছে। আমি তো এমনি এমনি ওই গাছের আঙ্গুর কাউকে দেই না। ওই গাছের আঙ্গুর নিতে হলে তোর সব শক্তি আমাকে দিতে হবে, তবেই নিতে পারবি আঙ্গুর। বেশ, আমি কোনো ঝামেলা চাই না। আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই, সেটা আমার জীবনের বিনিময়ে হলেও আমি দিচ্ছি দিচ্ছি তোমাকে আমার সব শক্তি। সাপ তার সব শক্তি তান্ত্রিককে দিয়ে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর নিয়ে টুনির কাছে ফিরে আসে। আর পরি সেই আঙ্গুর দিয়ে টুনির মাথায় স্পর্শ করার সাথে সাথে টুনির জ্ঞান ফিরে আসে। তোমার জ্ঞান ফিরেছে? তার মানে তুমি এখন সুস্থ টুনি বন্ধু। সাপটা শক্তিহীন হয়ে দুর্বল হয়ে মাটিতে লুটে পড়ে। এ কি বন্ধু সাপ, তোমার কি হলো? তুমি এমন নিস্তেজ হয়ে পড়লে কেন? বলো আমাদের, তোমার কোথায় ব্যথা হচ্ছে? আমরা তোমাকে সাহায্য করব। সাপটা তার শক্তিদানের কথা ওদের খুলে বলে। তুমি আমাকে বাঁচাতে কি করলে? আমি তোমাকে মরতে দিব না। আমি এক্ষুনি যাবো ওই তান্ত্রিকের কাছে। ওখানে গিয়ে আর লাভ নেই, আমার সময় যে শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। এসব বলতে বলতে সাপটা সেখানেই মারা যায়। টুনি অনেক কাঁদে আর সাপে ওরা সৎকার করে।